নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আলোচনার বিষয় 1431 ধনুরাশি। ধনুরাশির পরিস্থিতি কেমন কেমন যাবে, ধনুরাশির জাতক-জাতিরা কি করবেন, সবার আগে শুনতে আগ্রহ হয় সবাই। আর্থিক অবস্থা কেমন যাবে? ভালো যাবে, অতি উত্তম যাবে। সর্বস্তরে আর্থিক ডেভেলপ হবে, সঞ্চয় হবে। আর্থিক ডেভেলপের সঙ্গে সঙ্গে নিজের স্বপ্ন পূরণ হবে। এবার আর্থিক জায়গায় চলে গেল, তারপরে আসে পরিবেশে পরিবারের অন্যান্য ব্যক্তি। পরিবারের অন্যান্য ব্যক্তির শরীর ভালো যাবে তো ভালো যাবে, আপনারও যাবে। পরিবারের সন্তান সন্ততি পড়াশোনা করবে তো করবে, আপনারও পড়াশোনার জায়গা বেটার হবে। পরিবারের অন্যান্য ব্যক্তির বিবাহের জায়গা কেমন হবে? ভালো হবে। আপনার যদি বিয়ে না হয়ে থাকে আপনারও আবার সব চান্স আছে। তার মানে ধনুরাশির আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে, দীর্ঘ সময় খারাপ অতিবাহিত হওয়ার পরে এখন যে স্মুথ লাইফটা সেটা সে উপভোগ করবে। ধনুরাশির জীবন শুরু হয়ে যাচ্ছে 40 ইয়ার্স পর থেকে। 100 বলছি। যে সকল জাতক জাতিকারা ধনুরাশির রয়েছেন, বসে আছেন, তারা দেখুন যারা প্রোগ্রেস করেছেন সব 40-এর পরে, খুব কম সংখ্যক 32-এর। আর যারা প্রোগ্রেস করেননি তারা হয়তো হতাশা ভোগ করছেন, কোনো চিন্তা নেই। বহু চেষ্টা করেছেন, বহু চেষ্টার পরেই ফল পাওয়া যায়। আর এই ফলটা ধনুরাশির জাতক জাতিকাদের 40-এর পরে আসে। আপনার আসবে যাদের 40 বছর হয়ে গেছে তাদের এই 1431 থেকে প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা 100। যে সকল জাতক বা জাতিকারা ডাক্তারি সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের একটু সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু ডাক্তারের সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও যদি প্রফেশনাল মানে প্রফেসর হন, কোনো জায়গায় পড়ান, সেই জায়গাটায় ভালো। যদি গবেষক হন ভালো, যদি কেমিস্ট হন ভালো, যদি ল্যাবের সঙ্গে যুক্ত থাকেন ভালো। কিন্তু দৈনন্দিন জীবনে প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। যে ক্লায়েন্ট ভিজিট করা, রোগী ভিজিট করা, পেশেন্ট ভিজিট করা, এই জায়গাটা সমস্যা হতে পারে। যে সকল জাতক বা জাতিকারা হচ্ছে অ্যাস্ট্রোলজার, তাদের কিন্তু তেমন একটা প্রোগ্রেস আমি দেখছি না। তারা তীরে এসে তৈরি হবে, মানে সবকিছু গুছিয়ে এনে শেষে কাজ, যেটা কাজ করানোর দরকার বা কাজ করার দরকার, প্রাপ্তি দরকার, সেটা হবে। যে সকল জাতক বা জাতিকারা যে কোনো গাড়ির সঙ্গে, যে কোনো যানবাহনের সঙ্গে, যে কোনো পশুর সঙ্গে যুক্ত রয়েছে, সে সকল জাতক বা জাতিকাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে, চিন্তা করার কোনো কারণ নেই। যে সকল জাতক জাতিকারা সর্বগুণের সঙ্গে যুক্ত রয়েছেন, সর্ব কার্যের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের যথেষ্ট ভালো হবে। এবার যারা যে বললাম যে গাড়ি, তাহলে গাড়িতে তো শুধু গাড়ি চালায় শুধু তার নয়, সে ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যবসাদার হতে পারে, কারখানা হতে পারে, মেকানিক হতে পারে, বা গাড়ির সঙ্গে সিটের কভার যিনি তৈরি করেন, মানে চাকার নাট বল্টু থেকে শুরু করে সিট কভার পর্যন্ত, হ্যান্ডেল থেকে শুরু করে আপনার গ্রিস পর্যন্ত, এবং চালক থেকে শুরু করে ব্যবসাদার পর্যন্ত, এবং গবেষক থেকে শুরু করে মেকার পর্যন্ত, সর্বস্তরের ব্যক্তির কিন্তু একটা ডেভেলপ রয়েছে। রেলের শপ, রেল ইঞ্জিনিয়ারিং যে শপগুলো রয়েছে বা রেলের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের যথেষ্ট ডেভেলপ আছে। চিন্তা করার কারণে অযথা ঝামেলা অশান্তি প্রোগ্রেস থেকে অযথা ঝামেলা অশান্তি থেকে একটু অ্যাভয়েড করুন। মানসিক জায়গা ভালো রাখার চেষ্টা করুন, প্রফুল্লতার সঙ্গে যুক্ত থাকুন, কোনো কাজ আপনি বুঝে করার চেষ্টা করুন। নচেত কিন্তু সমস্যা বাড়বে, সমস্যা এমন একটা জায়গায় যাবে যে কল্পনাতীত। তাই বোঝা দরকার, যদি বুঝে করতে পারেন তাহলে পারে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের গন্তব্যস্থল একটা নির্দিষ্ট পথে রাখা উচিত, একটা লক্ষ্যে রাখা উচিত। যে যেটার সঙ্গে রয়েছে সেটা 40 বছর পর্যন্ত চেষ্টা করো। যখন বলে দিচ্ছি 40-এর আগে উন্নতি হবে না, তাহলে ওই চেষ্টাটা তোমাকে আগামী 20 বছর উন্নতি দেবে। 40 বছর পর্যন্ত তুমি যেগুলো পাওনি সেগুলো নতুন করে পাবে, এবং পেয়ে তোমার জীবনে সাকসেস আসবে। 100 বলছি, এবং সেই সাকসেস তোমার লাইফকে আমূল পরিবর্তন দেবে। তাই যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে দীর্ঘ সময় খারাপ গেছে, আর কিছু ভালো হবে না, ভালো হবে, ভালো হয়, ভালো হবেই। ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম, ভালোও বলেছি, খারাপও বলেছি, সাবধানও করেছি, এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি।
সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সর্বক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ ও সূত্র থেকে, বেদের যুগ থেকে, যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি। এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন, মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে। এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি। তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন, যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন, এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন। কি করবেন? খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোণ বলে থাকি। একটি হচ্ছে ঈশান কোণ, আর একটা হচ্ছে অগ্নিকোণ। ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে, অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে। অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান, ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান, এবং প্রদীপটা অবশ্যই 66.5 ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন। 66.5 ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন। যারা 66.5 ডিগ্রি কোণ বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা, অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা। 2 নম্বর, এটা এভরিডে করবেন, এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন। সন্ধ্যেবেলা প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যান। ঈশান কোণেতে যদি কোনো কারণ নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন। অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে, তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে, ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে 1 ঘটি তাম্রপাত্রে জল নিন। জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন। ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন। দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন, সেটা ওম নমঃ শিবায় হতে পারে। ব্রহ্মার মন্ত্র জপ করুন, ওম ব্রহ্মায় নমঃ হতে পারে। সরস্বতীর মন্ত্র জপ করুন, ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নমঃ। জপ করার পরে 3 দেবতার নামে 3 বার জল প্রদান করুন এবং 3টে ফুল প্রদান করুন। 3টে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে, মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন। এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধ্যেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক, এই পূর্ব দক্ষিণ কোণের, সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব কোণের। এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন, বাড়ির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে, তাকে আপনার নাম ধরে করাতে পারেন। সেও আপনার নাম ধরে করতে পারে, আপনার জন্য প্রার্থনা চাইতে পারে। এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে। 1, 2 নম্বর, অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে, আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে। 3 নম্বর, সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। আপনার মধ্যে ত্যাগ, ক্ষমা, শক্তি প্রধান পাবে। আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে। যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে, পূর্ব কোণের কারক হচ্ছে রবি, পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি। রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো, ভালো রেখো, এটা বলুন। তাতে আপনার মনোমানসিকতা বৃদ্ধি পাবে,
ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে। দাবার থেকে দুয়ার বেশি কাজ, এটা মাথায় রাখুন। তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন, পরিবারের জন্য করুন, পরিজনের জন্য করুন, আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন করাবার চেষ্টা করুন। মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যা, পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান, সেটা জোয়ারের জলে হোক আর ফাটার জলেতেই হোক। প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাঁড়ি নিন, হাঁড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন, প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে, মানে সন্ধ্যের পরে, এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন। আপনার লাইফ বদলে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আশা করি আপনাদের এই চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ, সবল, সুন্দর রাখবে। অনুষ্ঠান ভালো লাগলে, টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্রম্বৈকে গৌরী নারায়ণী নমস্তে। ওম জবাকুসুম শঙ্খ সংকর্ষ পেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং পনাতস্মি দিবাকরম। ওম নমো ভগবতে নারায়ণ সূর্য দেবতায় নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরু হি কেবাই কেবলম। গুরুর নাম কীর্তন, গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুক। নমস্কার।